সাজদা আহমেদ প্রয়াত তৃণমূল নেতা ও বিধায়ক সুলতান আহমেদের স্ত্রী। 2018 সালে সুলতান আহমেদের মৃত্যুর পরে আচমকা রাজনীতির আঙিনায় ঢুকে পড়তে হয় তাকে। স্বামীর ছেড়ে যাওয়া কেন্দ্রে তাকে দাঁড়াতে হয় লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে। সুলতান আহমেদের কেন্দ্র উলুবেড়িয়া তাকে নিরাশ করেনি। সেবা সিম্প্যাথি বা আবেগের ভোট তাকে জেতায় 4,74,000 ভোটে। 2019 লোকসভা ভোটে আবার জেতেন তিনি। 2024 সালে আবার লোকসভা নির্বাচনে তিনি লড়ছেন। তার এবারের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি না কংগ্রেস সিপিএম জোট বোঝা খুব দায়। উলুবেড়িয়ার পরিসংখ্যান বলে দেবে হাওড়া জেলার এই লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা বা গ্রাম পঞ্চায়েত সমিতিতে তৃণমূল ছাড়া কিছুই নেই। বিগত লোকসভা ভোটেও সাজদা জিতেছিলেন 2,15,000-এর বেশি ভোটে। হারিয়েছিলেন তারকা বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়কে। 2014 সালে সুলতান আহমেদ 2,01,000 ভোটে বাম প্রার্থীকে হারালো। 2009 সালে হান্নান মোল্লার সঙ্গে তার ব্যবধান ছিল 98,000। অর্থাৎ 2009 সাল থেকে টানা 4 বার সুলতান সাজদা তৃণমূলকে এই কেন্দ্র থেকে জিতিয়েছেন। এবারও এই কেন্দ্রে প্রবল সম্ভাবনা সাজদার। ভোটের আগে তার বিরুদ্ধে যতই নিরুদ্দেশ থাকার প্রচার হোক, সাজদা আহমেদ এখন আর শুভেন্দু অধিকারীর তকমা দেওয়া সাইলেন্ট এমপি নন। তিনি বলছেন কি উন্নয়ন করেছেন তিনি। 5 বছরের পাওয়া এমপি ল্যাডের টাকায় 581টি প্রকল্প রূপায়ণের কথা তার মুখে। বহিরাগত তথ্য তার গায়ে আটকানোর চেষ্টা করা হলেও সেই চেষ্টা ফলপ্রসূ হয়নি। জনসমর্থন এবারও তার পাশে রয়েছে বেশ ভালোভাবে। অন্যদিকে 7টি বিধানসভা অঞ্চল জুড়ে বিধায়ক বা নেতাকর্মীরা তবুও তার হয়ে প্রচারে খামতি রাখছেন না। সব মিলিয়ে তৃণমূলের পায়ের তলায় মাটি বড্ড শক্ত। দূরবীন দিয়ে খুঁজে বের করতে হচ্ছে কি শর্তে বিরোধীরা আশ্চর্য কিছু ঘটাতে পারেন। কিন্তু প্রশ্ন সেই একই, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোন দলে? বিগত নির্বাচনে বিজেপি এই কেন্দ্রে 13% ভোট বাড়ালেও আরএসএস নিঃশব্দে প্রচার করলেও এই লোকসভা কেন্দ্রটির প্রতিটি বিধানসভা অঞ্চল খুঁজে বিজেপির বিশেষ বাড়বাড়ন্ত হয়নি বলে তথ্যবিজ্ঞ মহলের মতামত। তার মধ্যে প্রচারে নেমে দুর্ঘটনার কবলে পড়ে হাড় ভেঙেছেন বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী। প্রচারে কিছু ছেদ পড়েছিল, তবু বিজেপির কেন্দ্রীয় শক্তির প্রতি টান, হিন্দুত্ব বা নরেন্দ্র মোদীর ম্যাজিক কাজ করলে অরুণ উদয়ের ভোট কিছুটা বাড়তে পারে, এমন আশায় বুক বেঁধেছে বিজেপির স্থানীয় নেতৃত্ব। একইভাবে সংখ্যালঘু ভোট কিছুটা হলেও টানতে পারেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। পাশাপাশি 2019 সালে হারিয়ে যাওয়া বামেদের ভোট আবার বামে ফিরতে পারে একদা হান্নান মোল্লার করে, এমনটাই মনে করছেন বামফ্রন্ট। এই কেন্দ্রে 8 বারের সাংসদ ছিলেন প্রবীণ এই সিপিআইএম নেতা। এবার এই কেন্দ্রে বাম কংগ্রেসের প্রার্থী কংগ্রেসের আজাহার মল্লিকের সঙ্গে বামেদের তালমিল ভালোই। সব মিলিয়ে ভালো ফলের আশা বাম কংগ্রেসের রয়েছে। তবে বাম কংগ্রেস বা বিজেপির ভালো ফলটুকু রানার্স হওয়ার লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ মনে করছে রাজনৈতিক মহল। দ্বিতীয় হওয়ার লড়াই জোরদার আছে রাম বনাম বাম কংগ্রেসের, এমনটাই উপসংহার বিভিন্ন আলোচনায় ভাসছে চায়ের দোকান থেকে লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা জুড়ে। উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, উদয়নারায়ণপুর, আমতা নিয়ে গড়ে ওঠা উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয় নিয়ে সংশয়ের আভাস কোনোভাবেই মিলছে না। হ্যাট্রিক না করার কোনো রকম অশনি সংকেত ধরা পড়ছে না সাজদা আহমেদের। উলুবেড়িয়া থেকে অর্পণ সিংহর সঙ্গে পুরন্দর চক্রবর্তী ও চুমকি সূত্রধরের রিপোর্ট, সময় কলকাতা।